নমস্কার, ল্যাবরেটরি টেকনিশিয়ানের একটি লেটেস্ট রিক্রুটমেন্ট নোটিফিকেশন নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। 28/11/2024 বেরিয়েছে এই রিক্রুটমেন্ট নোটিফিকেশনটি WB হেলথের অফিসিয়াল ওয়েবসাইটে। কোনো রকম পরীক্ষা বা কোনো রকম ইন্টারভিউ ছাড়াই কিন্তু এখানে সরাসরি নিয়োগ করা হবে, যদিও কন্ট্রাকচুয়াল পোস্ট এবং বেশ কিছু ভ্যাকেন্সি রয়েছে ল্যাবরেটরি টেকনিশিয়ানের জন্য। এই রিক্রুটমেন্ট নোটিফিকেশনটি আমরা দেখে নিব আজকের এই ভিডিওতে ডিটেলস। তো চলো ভিডিওটি শুরু করা যায়। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, ভিডিওটিতে একটি লাইক করে দিও। রামপুরহাট হেলথ ডিস্ট্রিক্ট থেকে বেরিয়েছে রিক্রুটমেন্ট নোটিফিকেশনটি 28/11/2024। এখানে ল্যাবরেটরি টেকনিশিয়ানের জন্য 15 ফাইন্যান্স কমিশনের আন্ডারে এখানে কিন্তু রিক্রুটমেন্টটি করা হবে। টোটাল ভ্যাকেন্সি রয়েছে 3টে, তার মধ্যে 2টো আনরিজার্ভ, একটা এসসি। তো কন্ট্রাকচুয়ালের রিক্রুটমেন্টগুলো কিন্তু সাধারণত এরকমই বের হয়, 3টে 4টা করে বা 2টো 1টা করে রিক্রুটমেন্টের ভ্যাকেন্সি বের হয়। প্লেস অফ পোস্টিং কোথায় দেওয়া হবে? ব্লক পাবলিক হেলথ ইউনিট আন্ডার রামপুরহাট হেলথ ডিস্ট্রিক্টের আন্ডারেই কিন্তু দেওয়া হবে। রামপুরহাটের মধ্যে যে এরিয়া রয়েছে ওই এরিয়াতেই কিন্তু পোস্টিংটি দেওয়া হবে। এখানে মান্থলি কনসোলিডেটেড রেমুনারেশন রয়েছে 22,000 টাকা। 22,000 টাকা পার মান্থ স্যালারি দেওয়া হবে। এজ অ্যাজ অন 1 জানুয়ারি 2024, মানে মিনিমাম বয়স হতে হবে 19 বছর এবং ম্যাক্সিমাম 40 বছর পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং এসেনশিয়াল কোয়ালিফিকেশন কি হতে হবে? এসেনশিয়াল কোয়ালিফিকেশন কিন্তু ক্লাস 12 ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির সাথে পাস হতে হবে এবং ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি ফ্রম এনি রিকগনাইজড ইনস্টিটিউশন অফ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, মানে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের যে কোনো ইনস্টিটিউট থেকে কিন্তু পাস আউট হলে ডিএমএলটি তাহলেই হবে। এখানে স্টেট মেডিকেল ফ্যাকাল্টি থেকে পাস আউট না হলেও চলবে, অথবা ডিপ্লোমা ইন ল্যাবরেটরি টেকনিক কোর্স করানো হয় স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে, সেখান থেকে পাস করা হলেও চলবে। ডিজাইরেবল ক্রাইটেরিয়া কি রয়েছে? 2 ইয়ার্স পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স ইন এ ল্যাবরেটরি অফ গভর্নমেন্ট ইনস্টিটিউশন অর প্রাইভেট ইনস্টিটিউশন অথবা লাইসেন্সড আন্ডার ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্ট। মানে তুমি ডিজাইরেবল কোয়ালিফিকেশন হিসেবে ধরা হবে যদি তোমার এক্সপিরিয়েন্স থাকে, পাস আউট হওয়ার পরে ইন্টার্নশিপ কমপ্লিট করার পরে যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে। তো এখানে একটা কথা যেটা, যে শুধু কি ডিএমএলটিরাই অ্যাপ্লাই করতে পারবে এখানে? যারা বিএমএলটি করে, এখন তো অনেকেই আছে যারা বিএমএলটি কমপ্লিট করে বসে আছে, তারা কি এখানে অ্যাপ্লাই করতে পারবে? তো আমি তোমাদেরকে বলবো এখানে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারো, কারণ এখানে কোনো ইন্টারভিউ বা কোনো এক্সামিনেশন হবে না, সরাসরি কিন্তু রিক্রুটমেন্ট হবে। তো আমি তোমাদেরকে একটা কথা বলবো যে তোমরা এখানে বিএমএলটিরাও অ্যাপ্লাই করতে পারো, যদিও বলে দিয়েছে ডিএমএলটি হলেই এখানে অ্যাপ্লাই করা যাবে, এসেনশিয়াল ক্রাইটেরিয়াতে বলেই দিয়েছে। কিন্তু তোমরা যদি চাও যে অ্যাপ্লাই করবে নিজের ইচ্ছায়, তাহলেই তোমরা এখানে অ্যাপ্লাই করো, কারণ এখানে কিন্তু অ্যাপ্লাই করার জন্য একটা ন্যূনতম ফিসও রয়েছে। তারপরে স্কেল অফ স্কোরিং অ্যানেক্সারে আমরা দেখে নেব যে স্কেল অফ স্কোরিং কিভাবে, কত নাম্বার কোথা থেকে ধরা হবে সেটাও দেখবো। জেনারেল কিছু ইনফরমেশন রয়েছে এখানে। ওয়েস্ট বেঙ্গলের পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে, তাহলে এখানে অ্যাপ্লাই করা যাবে। লোকাল ল্যাঙ্গুয়েজ জানতে হবে অ্যাপ্লিক্যান্টকে, এবং অ্যাপ্লিকেশন ফিস রয়েছে এখানে জেনারেলদের জন্য 100 টাকা, রিজার্ভ ক্যাটাগরির জন্য রয়েছে 50 টাকা। এখানে কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে। তো অনলাইনে অ্যাপ্লিকেশন করার সময় কিন্তু অনেকের সমস্যা হয়, তো সেটাও আমি ভিডিওতে দেখিয়ে দিব লাস্টে। তো তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, তাহলে কিন্তু বুঝতে পারবে যে অনলাইন অ্যাপ্লিকেশনটি কিভাবে করতে হবে। কারণ এর আগের ভিডিওতে আমি রিক্রুটমেন্ট রিলেটেড WB হেলথের, সেখানে অনেকেই বলেছে যে অনলাইনে অ্যাপ্লিকেশন করার সময় পেমেন্ট ঠিকঠাকভাবে হচ্ছে না, পেমেন্টে প্রবলেম হচ্ছে। তো পেমেন্টে প্রবলেম হবে না, একটা তোমাদের কারণ রয়েছে যে একটা কজের জন্য কিন্তু পেমেন্টটা ঠিকঠাকভাবে করতে পারোনি, তো সেটা তোমাদেরকে দেখিয়ে দেবো। তাহলে কিন্তু তোমরা মোবাইল থেকেও পেমেন্ট করে ফর্ম ফিল আপ করতে পারবে। এখানে WB হেলথের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে ফর্মটি ফিল আপ করতে হবে। রেজিস্ট্রেশন শুরু হবে 4/12/2024 থেকে, এন্ড ডেট 18/12/2024 মধ্যে তোমরা এখানে ফর্মটি ফিল আপ করতে পারবে। আর ফাইনাল সাবমিশন ডেট লেখা রয়েছে, তো চেষ্টা করবে 4/12/2024 থেকে 18/12/2024 এর মধ্যেই ফর্মটি ফিল আপ করে দেওয়া, লাস্ট ডেটের অপেক্ষায় না বসে থেকে। যদি কোনো সমস্যা হয় তাহলে এখানে একটি ইমেল আইডি রয়েছে, ইমেল আইডিতে মেল সেন্ড করতে পারো, অথবা ওয়ার্কিং ডেজে স্বাস্থ্য ভবনে 1টা PM থেকে 3টে PM এর মধ্যে ভিজিট করেও সেখানে তোমাদের সেই সমস্যাটা বলতে পারো। WB হেলথের অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা ভিজিট করে রিক্রুটমেন্ট সেকশনে ফর্মটি ফিল আপ করতে পারবে। তো এটাই কিন্তু লেখা রয়েছে এখানে। আর এখানে ভ্যাকেন্সি ডিটেলস রয়েছে, এই সমস্ত কিছুই কিন্তু এখানে রয়েছে, এর বাইরে কিন্তু আর কোনো কিছু নেই। এবার স্কেল অফ স্কোরিংটা দেখে নিই। ল্যাবরেটরি টেকনিশিয়ানের জন্য কত নাম্বার ধার্য করা হয়েছে, কারণ যেহেতু কোনো পরীক্ষা হবে না, একাডেমিক কোয়ালিফিকেশন এবং এক্সপিরিয়েন্সের উপরে ডিপেন্ড করেই কিন্তু এখানে নিয়োগ করাটা হবে। মানে তোমরা এখানে অনলাইনে অ্যাপ্লাই করে দিলে, অ্যাপ্লাই করে দেওয়ার পরে ওখানে মেরিট লিস্ট হবে, মেরিট লিস্ট অনুযায়ী সিলেক্টেড ক্যান্ডিডেটকে কল করা হবে। এখানে কিন্তু কোনো ইন্টারভিউ বা কোনো এক্সামের কথা বলা নেই। এখানে ক্লাস 12 থেকে ধরা হবে 15 নাম্বার, ডিএমএলটি থেকে বা ডিএলটি থেকে ধরা হবে 25 নাম্বার। মানে যাদের ডিএমএলটি করা আছে সেই ডিএমএলটির টোটাল পার্সেন্টেজের উপরে ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার দুটো যোগ করে যে পার্সেন্টেজটা হবে তার মধ্যে থেকে 25 নাম্বার। আর পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স
ইন এ ল্যাবরেটরি অফ গভর্নমেন্ট ইনস্টিটিউশন অর প্রাইভেট ইনস্টিটিউশন লাইসেন্স আন্ডার ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্ট, মানে গভর্নমেন্ট বা প্রাইভেট ইনস্টিটিউশন থেকে যদি তুমি এক্সপিরিয়েন্স নাও তাহলে তুমি 10 নম্বর ম্যাক্সিমাম পাবে। তো এবার ম্যাক্সিমাম 10 নম্বর কীভাবে পাবে? যদি গভর্নমেন্টের এক্সপিরিয়েন্স থাকে তাহলে পার ইয়ার 2 নম্বর করে ধরা হবে, আর যদি প্রাইভেটের এক্সপিরিয়েন্স থাকে তাহলে পার ইয়ার 1 নম্বর করে ধরা হবে। টোটাল 50 নম্বরের মধ্যে কিন্তু মেরিটটা হবে। ক্লাস 12 থেকে 15, ডিএমএলটি থেকে 25 এবং এক্সপিরিয়েন্সে ম্যাক্সিমাম 10 নম্বর। টোটাল 50 নম্বরের মধ্যে যার মেরিট আগে থাকবে, যে ওই 3 জনের মধ্যে থাকবে, তাকেই কিন্তু নেওয়া হবে। আনরিজার্ভের মধ্যে সবাই থাকবে, আর এসসির সিটটা শুধু এসসির জন্যই রয়েছে। তো এবার অনলাইনে অ্যাপ্লাইটি কীভাবে করতে হবে চলো সেটা দেখে নিই WB হেলথের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে। যদিও অ্যাপ্লাই শুরু হবে 4/12/2024 থেকে, তো তোমরা 4/12/2024 থেকে 18/12/2024 মধ্যে কিন্তু ফর্মটি ফিল আপ করে দেওয়ার চেষ্টা করো। লাস্ট ডেটের অপেক্ষায় বসে থেকো না, কারণ লাস্ট ডেট ফর্ম সাবমিশনের 21/12/2024 পর্যন্ত আছে। তো আমরা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে দেখে নিই যে কীভাবে ফর্মটি ফিল আপ করতে হবে। তো আমরা WB হেলথের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবো। প্রথমে WB হেলথের অফিসিয়াল ওয়েবসাইটে এসে গুগলে সিম্পলি সার্চ করলে wbhealth.gov.in/page career, মানে এখানে আসলেই কিন্তু এখানে রিক্রুটমেন্ট সেকশন রয়েছে। এই রিক্রুটমেন্ট সেকশনে ক্লিক করতে হবে। এই রিক্রুটমেন্ট সেকশনে ক্লিক করার পরে উপর দিয়ে একটা যে রিক্রুটমেন্ট ফর দ্য ভেরিয়াস পোস্ট আন্ডার NHM, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে এখানে কিন্তু তোমাদের 4 তারিখের পরে ওই পপ আপটা ওপেন হয়ে যাবে যে তোমরা ল্যাবরেটরি টেকনিশিয়ানের জন্য, এখানে যেমন এখন ফর্ম ফিল আপ যেগুলো চলছে অ্যাটেন্ডেন্ট, কুক, কেয়ারটেকার, ইয়োগা ইনস্ট্রাক্টর, এইভাবে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপটাও হবে, সিনিয়র ল্যাবরেটরি টেকনিশিয়ান। ঠিক আছে, তো এবার এখানে কি করতে হবে যে কন্টিনিউ ফর রেজিস্ট্রেশন, এখানে ক্লিক করতে হবে কন্টিনিউ ফর রেজিস্ট্রেশনে। এবার এখানে নাম, বাবার নাম, জেন্ডার, এই সমস্ত কিছু দিয়ে, নাম, মিডিল নেম, তারপরে মোবাইল নাম্বার, ইমেল আইডি সব কিছু ঠিকঠাকভাবে দিয়ে, তারপরে কারেন্টলি ওয়ার্কিং ইন NHM, কারেন্টলি NHM এ জব করে তাহলে ইয়েস করবে, বা নো করবে তাহলে সেভ করবে। সেভ করে দেওয়ার পরে তোমার একটা আইডি জেনারেট হবে। তো সেই আইডিটি দিয়ে আর ডেট অফ বার্থ দিয়ে তোমাকে কী করতে হবে? কন্টিনিউ আফটার রেজিস্ট্রেশন। কন্টিনিউ আফটার রেজিস্ট্রেশনে তুমি যখন ক্লিক করবে তখন এখানে এই যে যখন আইডি আর তোমার ডেট অফ বার্থ দেবে, তখন তুমি যখন সাবমিটে ক্লিক করবে, সাবমিটে ক্লিক করার পরে তোমার সামনে একটা পপ আপ আসবে, সেখানে তোমাকে পেমেন্ট করতে হবে। তুমি যদি এসসি হয়ে থাকো, যখন অ্যাপ্লাইটি করবে, যদি এসসি হয়ে থাকো তাহলে তোমাদের 50 টাকা দিয়ে পেমেন্ট করতে হবে, আর যদি আনরিজার্ভ হয়ে থাকো তাহলে তোমাকে সেখানে 100 টাকা দিয়ে পেমেন্ট করতে হবে। যদি তোমার ক্যাটাগরি থাকে তুমি 50 টাকায় পেয়ে যাবে, আর যদি তুমি আনরিজার্ভ হও তাহলে তোমাকে 100 টাকা দিয়ে পেমেন্টটা করতে হবে। করে যখনই তুমি সাবমিটে ক্লিক করবে তখনই তোমার সামনে সেই পেজটি ওপেন হয়ে যাবে। তারপরে তোমরা অনলাইনে সেই পেমেন্টটি করবে। পেমেন্টটি করার পরে তারপরে তোমার সামনে একটা পপ আপ ওপেন হবে, সেখানে কিন্তু তুমি ক্লিক করবে, ওকে করবে, সেটাকে কিন্তু অ্যাকসেপ্ট করবে, তাহলেই কিন্তু সমস্যাটা আর হবে না। ঠিক আছে, তো আমি এখন দেখাতে পারছি না তোমাদেরকে লাইভ, কিন্তু তোমরা সেই পেমেন্টের ওখানটায় অ্যাকসেপ্ট যখন আসবে তখন সেখানে তুমি ক্লিক করবে। ঠিক আছে, ওটা কিন্তু বাদ দিয়ে দিও না। আর বারবার কিন্তু ওখানে অ্যাপ্লাই করার কোনো দরকার নেই, বারবার কিন্তু পেমেন্ট করার দরকার নেই। একবার পেমেন্ট করলেই কিন্তু এখানে হয়ে যাবে। সাবমিটে ক্লিক করতে হবে, ভেরিফাই পেমেন্ট, ফরগট আইডি, এগুলোতে কিছু করতে হবে না। সাবমিটে ক্লিক করলে কিন্তু তোমাকে ওই পেজে নিয়ে চলে যাবে। ঠিক আছে, তারপরে তুমি যদি ভেরিফাই পেমেন্টে ক্লিক করো এখানটায়, তারপরে তোমাদের সামনে একটা দেখবে যে এই যে অর্ডার আইডি চাবে, কখন চাবে যে তোমার যে পেমেন্টটা করেছো যে তার অর্ডার আইডি, তখন সেটা যদি তোমরা এখানে দাও তাহলে তুমি এখানে সাবমিট করলে তোমার আবার ফর্ম ফিল আপের নতুন করে রেজিস্ট্রেশনের পেজ ওপেন হবে। তারপরে তোমরা সেখানে ছবি, সিগনেচার দিয়ে তোমাদের ফর্মটি ফিল আপ করে সাবমিট করবে, ফাইনাল সাবমিট। বাস এতটুকুই সিম্পল একদম প্রসেস। শুধু পেমেন্টে অনেকের প্রবলেম হয়, তো পেমেন্টে করার সময় একটু সাবধানে করবে, আর যদি মোবাইল থেকে করো তাহলে ডেস্কটপ মোড অন করে তারপরে পেমেন্টটা করবে। তো কোনো সমস্যায় পড়লে অবশ্যই কমেন্টে জানিও। আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।